घर वाले भी देखेंगे तो घबरा जाएंगे, क्यों ऐसा कर रहे हो? ये उड़ीसा में आके चोरी किया था इधर। রোড ফেলা পরে হিসাবে কাউকে ডেকে লাগবে, যদি 5 তারা করবে ও চলবে না, তাই তো? জিজ্ঞেস করলাম, ও বললো ডবল জালি করে দাও, ডবল জালি করে দিলাম, ঝামেলা খতম। হেভি লাগবে। এটা সিঙ্গেল জালি বাঁধা হয়ে গেছে নিচে, বাকিটা বাঁধা পড়বে। এই মিস্ত্রি 1 নম্বর মিস্ত্রি, এইটা হলো আমার হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি এখন হাসছে, তার কারণ এই আমার সাইডে যদি না থাকে আমার কাজই হবে না, কারণ আমার সাইডে গুরুত্বপূর্ণ কাজ করে। রূপচাঁদ ঠিকঠাক দিচ্ছ তো? এই রোড সোজা নাই কেন বাবা? এই বেকারটা বোধহয় এই করেছে আমার হেড মিস্ত্রি। গেটও এমন হয় গরম করবো না তোমার, সব সাইজ করে দেবো একদম। আমি নিয়ে আসলাম, তোমরা পিছা পিছা, আমি কোন নিয়ে আসলাম। আমি বুঝতে পারলাম যে বিচাইছি একটা লাগবে কিছু ডাইস, তো হাতে করে নিয়ে আসলাম। ঠিক আছে, তোমরা রাখো রাখো, আমি পুরো সাইড মারা কমপ্লিট আমার এই কাজের। দেখতে পারেন বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না কেউ, কারণ করলে তো আমি বড় লোক হয়ে যাবো, তাই না? কারণ লাইক কমেন্ট করলে বড় লোক হয়ে যাবো, আর সাবস্ক্রাইব তো করোই না। আমি ভাবলাম যে বুঝলে বড় হয়ে গরিব থাকে দান করবে, এখন যে দেখছি সব থেকে গরিব আমি বেশি ভাব, যে সাবস্ক্রাইব চাচ্ছি তাও কেউ দিচ্ছে না। এটা বিসমিল্লাহ বলে প্রথম বাঁধন দিলাম, দেখতে পারেন এদিকে একটা বাঁধা নেই। এবার আমি বাঁধবো গোটা ছাদ। এটা আমি কথা বলতে পারছি না, যখনই ক্যামেরা অন করছি না আমার মুখ দিয়ে আর কথা বার হচ্ছে না, তাই আমি কি করব? আমি কি ইউটিউবার হতে পারবো না? ছাদটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন বাঁধাবাঁধি চলছে। এটা ডবল জালি বলে একে। আগে সিঙ্গেল জালি কালকে বেঁধেছিল, আর আজকে ডবল জালি ফেলে দিলাম। তো ডবল জালি করাতে কি হয়, সম্পূর্ণ রোডটা দেখুন যে মনে হচ্ছে না সব জায়গায় রোড পড়ে আছে, তাই তো মিস্ত্রি? আর এরম করে রোড বাঁধলে ছাদের মজবুতই হয় ছাদ, আর ছাদটা দেখতে ভালো লাগে। তো আজকে আমার এই ছাদ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই ছাদটা যদি আমার কমপ্লিট হয়ে যাবে, অনেক বড় ছাদ। তো পরশু দিনকে আমার ঢালাই আছে, আর আউটসাইডে সব সাইড সব মারা হয়ে গেছে, খালি এখন আমার বাকি আছে এখানে কাজ, খালি সিঁড়ির কাজটা, বাকি আছে। সিঁড়ির সেন্টারিং আমার করা আছে, তো এখানে ধাপগুলো মারতে হবে। আর এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা আমাকে মারতে হবে। মানে ঘন্টা 2-3 কাজ আছে, মানে 8টার সময় যদি আমি কাজে আসি 1টার ভেতরে কমপ্লিট করে বাড়ি চলে যেতে পারবো। তো কালকে আমি একাই আসবো, এসে এটা কমপ্লিট করে দিয়ে চলে যাবো। আর ছাদ আজকে বাঁধা হয়ে যাবে, যেমন হয় একটু যদি লেটও হয় পেপসি যদি থাকে খাই দেবো মিস্ত্রি থাকে, কারণ মিস্ত্রি আজকে বেশি আসেনি। তার কারণ আকাশে মেঘ আছে, মানে বৃষ্টি হয়েছিল সকালে, এই কারণে মিস্ত্রি আসেনি, উড়িয়া মিস্ত্রি। তো এখানে আমাদের বাঙালি মিস্ত্রি যারা আমার সঙ্গে থাকে রুমে, তারাই কাজে এসছে। তো তারা এখন বাজছে, আর আমিও বাজছি সঙ্গে। আমি গিয়েছিলাম অবশ্যই ফটকিদের কাছে, ওখানে বিশ্বকর্মা ছিল, সেখানেও একটা ভিডিও বানিয়েছি, আজকে এর সঙ্গে এড করব। তো দেখবেন যে বিশ্বকর্মা পুজো কী হয় উড়িষ্যার বুকে। কেন লিভার বলবে না? কেন হাফ মিস্ত্রি বলবো না? আমি হাফ মিস্ত্রি বলবো না তোমাকে, লাগবে। আরে মারতে আইছি গো, আমি ঠিকই দাঁড়ালে আমাকে মারতে গেলে হয়? কি বলবো গো তাহলে? ইরাদুল হাফ মিস্ত্রি, হাফ মিস্ত্রি না আধ মিস্ত্রি? বলবো তাও ঠিক আছে, লিভার বলবো না। লিভার বললে কেন তুমি মাতাসটা মিস্ত্রি? ও যে ভুল ভাল বাজছে, ঠিক আছে? তুমি ওই যখন খাতায় আমি লিখবো তখন একটু বলে দেবা বাস, যে ভুল করে যা। খাতায় লিখবার কেটে দেবা, খাতায় লিখবার কেটে দেবা, হবে? মানে আজকে এই গ্যানাটা নিয়ে যাবো, কপাল সুজা বাইরে ঠুকে আইলে হয়ে যাবে। ওটা কি হইলো? একটা বাদ দাও এই সামনে, ওটা বাদ কেন? ও একটা ওনা ফাও 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 বুঝো? খাইবে কেন?
থাকবে না ওই খানকির বেটা থাকবে না 11 টাকা হলে 10 টাকা দেয় থাকবে না এটা শেষ ইয়ারা তো মাইর দেবো কিনা আরে এই ছেলে শুধু আমাকে মারবো করছে কেন কই হ্যাঁ মিস্ত্রি একে দেখো লাস্ট হলে হুড়কুব না কি করবো তুই জরিমানা দেবো আবার ওর সাথে হ্যাঁ আলিবার টার্গেটের লাস্ট আলিবার এ লিবার বলবি নি রে লিবার বলছিস কেন কোন ধর্ম এটা না এটা বাহ 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 ধরো যেটা ধরো ওইটা ওইটা শেষ করতো এটা চারজন ধরে একবারে হ্যাঁ হ্যাঁ এইটা ধরো তো আমাদের দুইজনে ধরো তো মুখ খাবার কথা শুনে কাজ হবে না এইদিকে এইটা লাও পারস দা এটা ওদিকে এই ভাই চারজন এরকম লাইন ধরে বস তুমি এর বস আচ্ছা আমি মিডিলে যাচ্ছি না না আমি মিডিলে যাব তোমাকে মিডিল দিয়ে সব খারাপ করে ফেলবা তুমি এদিকে বাধা আছে ওই প্যালেসে বাধা না না আমি যাই হো মাঝে লাথনি মারবে না কি করবো রিগের এটা ওকে আসো ওকে তুমি চারটে নিয়ে যাও আমি চারটে সব চারটে করে নিতে হবে নাকি পড়ি যাই না হুম বেশ পড়ি যাই না ওইদিকে বাধা হয়ে গেছে ওইদিকে সম্পূর্ণ বাধা কমপ্লিট এইদিকে বাধা আরে শুধু গালাগালি করো না ভিড়ও চলছে আর খানকির বেটা তুই তো গালাগালি করছি না হ্যাঁ? এত গালাগালি করলে হয় সব বাড়ির সব লোক ফ্যামিলি দেখবে বাবা পাতা হ্যাঁ পাতা বাঁচছি তো ঠিক পাতা এখন इधर पे पानी पड़ता है এখন বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমরা কাজ করছি তার কারণ এই দেখুন বৃষ্টি পড়ছে বুঝতে পারবেন বৃষ্টি পরে টাপুর দেবো মামু শাশুড়ি আইলো কই হ্যাঁ বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে এরা কাজ করছে কিন্তু কাজ না করলে হবে না তাই পেটের ভাতে দিনা হয়ে আর এই এটা আমাদের সেই তিন মূর্তি সিনেমার সেই ডেনি এই সেই আমার ডেনি সাহেব ডেনি সাহেব এখন বাজছে এদিকটা হয়ে গেছে সম্পূর্ণ বাধা আর মামা এখন আসলো মামা सुबह से फाकी मारा था और आज विश्वकर्मा है मामा बिरयानी किधर है रखा है ओ बिरयानी चिकन तो मिलता है और क्या मिलता है विश्वकर्मा में ए कि क्या मिलता है मुंबई चौक में गए थे सुबह विश्वकर्मा का पूजा उसका वीडियो भी देख लेना आप हाँ उसने विश्वकर्मा पूजा किया तो उसमें फिर बिरयानी के लिए 500 रुपये दिया 3 आदमी है उधर और 500 रुपया दिया तुम बोला क्या बिरयानी नहीं है विश्वकर्मा हर जगह में है राजमिस्त्री का ये একজন আর কোনায় বসো এখন এই দিকটাই শুধু বাদ দে বাকি আছে এই হাওয়া আছে বাইরে না বাদ দে বাকি আছে আমাদের ইঞ্জিনিয়ার কো এটা ও ভালো বৃষ্টি পড়ছে সম্পূর্ণ বাধা শেষ এখন আমাদের খালি এই সামনেটুকুই বাকি আছে সামনে টুকু বাদ দাও হ্যাঁ বাদ দাও বাদ বাদ এসে সম্পূর্ণ বাধা হয়ে গেছে এদিকে কমপ্লিট এদিকে কমপ্লিট আছে খালি এইটুকুতে বাকি আছে এটা এক কাটা 20 কাটার মধ্যে এক কাটা বাকি আছে একটা বাকি আছে এই ছাদটা সম্পূর্ণ হয়ে গেছে খালি একটু বাকি আছে দেখতে পারেন এক কাটা তার বেশি নেই কত আছে আট কাটা বাকি আছে না 24 মাত্র 26 মাত্র কিছু একটা বাকি আছে সো বন্ধুরা ছাদটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কালকে সিঁড়িটা করব কাজ কমপ্লিট হয়ে যাবে তো এইটুকু আর বাকি আছে আমাদের টাইমও হয়ে গেছে ছুটির তো এইটুকু বেঁধে নিয়ে আমরা দেখি আজকে বাজারে কি পাওয়া যায় আজ বাজার যাবে নাকি বাজার যাবে নাকি আজকে তো এইটুকু বাধা হয়ে যাক বিরিয়ানি খেতে যাবো তো বিরিয়ানি টাকাটা নিতে হবে কাকার সাথে আজ যে বিশ্বকর্মা আছে 500 টাকা চেয়ে নিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে চেয়ে নেবো এই বলো 990 990 লাইন লয় 9 লাইন আরে লাইন লয় 9 লাইন লয় 9 বলছে আরে লাইন না 9 বলো 999 আরে লাইন না 9 লাইন আবার বলছি লাইন বলছি যাও বলছি 9 বলছে আবার একটা দিয়ে দাও এই বলো আমি না ওরা ভাই না হইলো অর্ধেক আমি না হলে অর্ধেকটা হতো বলো তাহলে একটা মানুষ আর একটা ঠিকাদার বা একটা লেবার আস হ্যাঁ আমি যে এসে তো গেলাম জোড়া জোড়া লোক পেয়েছি হুম। তাদের করতে পাতা ওনাকে নেমে দিয়ে আমাকে অর্ধ হয়েছে চলে গিয়ে নিচ্ছে
তাহলে আমি না আসলে অর্ধেক বাকি থাকে মানে কালকে আবার দুটো লোক লেগে যেত। সেটা আমি আগেই ভাবছিলাম সকালবেলা। তাহলে আসাতে কাজ হয়েছে। সো বন্ধুরা, আচ্ছা ঠিক আছে বাদ, কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল তাই তো। এই যে রিং কোটা বাঁধতে হবে, রিং কোটা একটু বেঁধে দেবো না টাইট করে, এই ইয়ে প্লেসে রিং কোটা, কলমের রিং সব তো বাধাই আছে। ওইখান থেকে একটা রিং নিয়ে সেটা দিতে হয়, ওইখানকার রিংটা নিয়ে আসো তো, ওই দেখো ঝুলা আছে ওখানে ডবল রিং আছে, ওই ডবল রিংটা নিয়ে সেটা দিয়ে দাও তো, নিয়ে আসো ডবল রিং। আর এ কোটাতে সম্পূর্ণ রিং আছে, একটু সাইজ করে দিলে হবে, সাইজ করাই আছে নাকি? হ্যাঁ বাকি আর দুটো তিনটে রিং জোগাড় করতে হবে নাকি? রিং এইটাতে নাই, আর ওই টেরেরটা নাই। কোথায় আছে? ঘর আছে? হ্যাঁ আবার বাড়ি মারে, ওটা বেঁধে দিতে পারলাম, বাড়ি মারছে আবার। বাড়ি মারার দরকার নেই, এটা ই করো এটা। আরে না, এটা হালকা তুলো, নিচে কি হবে? এটা প্যালেসের দরকার, খালি প্যালেস বেঁধে দাও। প্যালেস এলে প্যালেস, ওই কভারিংটা ঠিক করো। ওখানে রিং আছে নাকি? ওটা আলাদা রিং নয়, তাহলে ওই টারেটা দিতে, হ্যাঁ ওইটাই। হ্যাঁ বাতা দেখাতে হবে না, জানে না তো অনেক দিন। এ উড়িষ্যাতে এসেছিল, উড়িষ্যাতে এসে সে ভাঙড়িওয়ালা, সে চুরি করতে এসে ধরা পড়ে গেছে, তো আমরা এখানে বেঁধে রেখে দিয়েছি। তো এ পার্টিও আছে এখানে, তো পার্টি বলছে যে ওকে বাঁধো, তো আমরা ওকে এখন ধরে বেঁধে রেখেছি। ए हंस क्यों रहा है? बंगाल से आके तो चोरी करता है, इधर चोरी करता है। हाँ बंगाल से आके चोरी करता है, और इधर हंस रहा है तू।